গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এখন সারাদিনটা কেমন কাটবে জানি না। আজকে 25শে ডিসেম্বর। সবাই ভালো কাটুক 25শে ডিসেম্বরটা। সবাই ঘুরতে যাও, আনন্দ করো, এনজয় করো। আর রাহিকে দেখো, সেটা কি গিফট দিয়ে গেছে তোকে দেখি দে। চকলেট দিয়ে গেছে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিল রাহি। সেটা দিয়ে গেছে রাহিকে, এইটা দিয়ে গেছে তোকে এটা। হ্যাঁ, তো সেটা গিফট দিয়ে গেছে। কার কি গিফট দিয়েছো কমেন্টে জানিও প্লিজ। তো চলো, সবে উঠলাম আমরা। দেখো, আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে। রান্নার জোগাড় কিছু হয়নি। মাছ আনতে গেছে, আর একজন আসেনি। রাহিও গেছে ওর বাবার সঙ্গে। আর এদিকে সবজি নিয়েও আমি বসে পড়েছি। দেখা যাক কি সবজি কাটা হয়। কালকে দেখেছি বাবার অনেক কিছুই নিয়ে এসছে, পুঁই বিটুলি, পালং শাক নিয়ে এসছে। তো দেখা যাক কি রান্না হয় আর কি সবজি আমি কাটি। তো চলো, এদিকে দেখো আমি পালং শাক একটু ভাপিয়ে নিয়েছি, এদিকে আলুও কেটে নিয়েছি, আর এদিকে পালং শাকে একটু রসুন পেঁয়াজ ফোড়ন দেবো, তার জন্য সব জোগাড় করে নিয়েছি। আর এদিকে পোড়াটাও বসিয়ে দিয়েছি। তো চলো, এদিকে আমার পালং শাক রেডি হয়ে গেছে, রান্না নামিয়ে নেবো। আর এইদিকে দেখো মাছ নিয়ে এসছে, মাছটাও ধুতে হবে, নুন হলুদ মাখাতে হবে। এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে দেখো আমি ভাজাও বসিয়ে দিয়েছি। এদিকে ভাজা হচ্ছে আমার, আর এই মাছটি ভাজছে তেলে। এদিকে দেখো আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি আলুগুলোও ভেজে নিয়েছি একটু লাল লাল করে। আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার মশলাও রেডি। তো চলো মশলাটা আগে কষিয়ে নিই। তো হয়ে গেছে, ভাতটাও দিয়ে দিয়েছি। আর একজন মিস্ত্রি লেগেছে দুপুরবেলা দরজা ঠিক করার জন্য। আমাদের কবজাটা ভেঙে গেছিলো। আর এই যে বাবা এদিকে জল এনে এখানে বসিয়ে রেখেছে। ওই যে বাবা জল নিয়ে আসছে। আর একজন এই যে পিসি বাড়ি দিয়ে এসছে। খাসনি কেন? খাসনি কেন? আর তোমাদের মাছের ঝোলটা দেখানো হয়নি। রান্না কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলের। তোকে জল দেবো না মা। এই যে মাছের ঝোল। আমাদের রাহি এইদিকে দেখো মাছ খাচ্ছে, ভাত খাচ্ছে, একা একা ভাত খাচ্ছে। গুড গার্ল মেয়ে না তুমি? গুড গার্ল মেয়ে তুমি? আর বলছে হ্যাঁ। পাপার কাছে বসে ভাত খাচ্ছিস আর পাপাকে এরকম বলছিস? হ্যাঁ, রাহি দেখো একজুল ঘুম হয়ে গেছে, আর একজুলে ঘুম হবে রাত্রে। সারা সারা দুপুর ঘুমায়নি, সন্ধ্যা 5টার সময় ঘুমিয়েছে। আমাদের তো আজকে সন্ধ্যাবেলা একটু বেরোনোর কথা ছিল, আমাদের হয়নি, কারণ আমাদের পাশে একজন মারা গেছে। যে মারা গেছে 2-3 দিন আগে রাহিকে আদর করলো রাস্তায়, কত ভালোবাসলো, সেই মানুষটা আর নেই। হঠাৎ করে মারা গেছে, স্ট্রোক হয়ে গেছিলো আজকে দিয়ে। তার জন্য আমরা যাইনি ঘুরতে। কারো মনটাই ভালো না, সবারই মন খারাপ। এই যে রাহি দেখো, হ্যাঁ গুড নাইট বলে দাও। গুড নাইট বলে দিল। তো চলো, আমার আজকের ব্লগে এই পর্যন্ত। দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।